لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: التمسوها في العشر الأواخر، فإن ضعف أحدكم أو عجز فلا يغلبن على السبع البواقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت الشهيد قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. रसूल আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद से वफा तूने
कि हम तेरी है, कि मोहम्मद से वफा तूने, कि हम तेरी है। जहाजी सही को लोह कलम तेरी है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू। উপস্থিত আজকের এই লাইলাতুল কদর রাতে আল্লাহর মহান হুকুম এশার নামাজ আদায় করে এবং তারাবির নামাজ বিতের নামাজ আদায়ের পর আজকের এই দিন মজলিস, যেখানে আমরা লাইলাতুল কদর এর গুরুত্ব তাৎপর্য আলোচনা শোনার জন্য আমরা বসে আছি, সেই সকল মুসলমান ভাইরা, পথে ঘাটে অবস্থানরত সম্মানিত মুসলিম ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে মস্তক অবনত করে সিজদা অবনত হয়ে শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মুসলমান থেকে, আমরা নিজেকে মুসলমান হিসাবে দাবি করি, মুমিন হিসাবে দাবি করি, কিন্তু ওদের মধ্যে থেকে আমাদেরকে আবার বাছাই করে এই মজলিসে, দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন মনিবের দরবারে। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে প্রত্যেকটি সময় হিসাব দিতে হবে। কি হিসাব দিতে? যারা তারাবির নামাজ পড়ছেন ওই সময়টা হিসাব দিতে হবে, এরপরে এখন কি করতেছেন ওইটা হিসাব কি দিতে হবে। এটাকে বিশ্বাস হয়? যে বিশ্বাস না হয় তাহলে আমার আপনার ঈমান কি থাকবে না। প্রত্যেকটা সময় হিসাব দিতে কি, এই সময়টা আমাদের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ কি পারেন না যে এই সময়টা আমাদের খুলুসিয়তের দিকে, ইখলাসের দিকে তাকাই আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন কোনো আমল থাকবে না আমাদের, এই সময়টার দিকে তাকিয়ে আমাদেরকে নাজাত দিতে পারে না, মুক্তি দিতে পারে না? পারে। আল্লাহ শুধু ইচ্ছা দেখেন, ইচ্ছা। আর আমাদের দেখেন নিয়ম। আমাদের কি দেখেন? আল্লাহর ইচ্ছা, আমাদের নিয়ম। আমরা যারা এই কি পড়ছি, আমরা আগে সারাদিন, আজকে সারাটা দিন এই সুবহ সাদিক থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখছি। কষ্ট হয়েছে না? হয়েছে নি? কষ্টকে উপেক্ষা করে আবার এই মাগরিব নামাজ পড়ছি, একটু রেস্ট নিয়েছি, আবার এশার নামাজ, তারাবির নামাজ, এর মধ্যে থেকে অনেক ভাইরা কি চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এই যে কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট, এরপর আবার দ্বীনি মজলিসে আল্লাহ কোরআন হাদিসে আলোচনায় বসে আছি কষ্টকে উপেক্ষা করে। তাহলে যারা চলে গেছে তাদের চেয়ে আমরা কি উত্তম না? উত্তম, অবশ্যই উত্তম, অবশ্য কি। এবং আমরা একটা নিয়ামতের মধ্যে বসে আছি। আমি ওইসব ভাইদেরকে বলবো যে আপনারাও ওই নিয়ামতের থেকে বঞ্চিত হইেন না। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই যে এই সূরার মধ্যে একটা অংশ আছে কি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, ফেরেশতারা এই দিনে রাত্রে আগমন করে, সপ্তম আকাশ থেকে আগমন করে। যারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দ্বীনে মজলিসে বসে থাকে, তাদের বিছানা স্বরূপ তারা ফেরেশতাদের ফাঁকা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। এ রাত্রিতে প্রত্যেকটা সময় যদি আমরা কাজে লাগাই, তাহলে প্রত্যেকটা সময় হাজার মাস থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোনো কিছু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোরআনের আয়াত হাদিস বলতে একটু কার্পণ্য করব না। বলছিলাম যে আমাদের ভাইরা এই মজলিস থেকে, রহমতের মজলিস থেকে বঞ্চিত হতে যাচ্ছে। আমি ভাইদেরকে বলবো, আসুন এটা শুধু এই রাত্রের দিকে তাকাই আমরা আসি, একটু কোরআন হাদিসে আলোচনা করি, শুনি, আমি সহ আমরা যেন আমল করতে পারি। আল্লাহ কাছে সেই তৌফিক কামনা করি। বানা আমিন, বানা আমিন। ওই যে ফেরেশতারা দানা বিছিয়ে দেন, জিবরাইল সালামের 600 পাখা, আর কেউ বলছে 100 পাখা। 100 কি পাখা? দুইটা পাখা এই রাত্রিতে, এই রাত্রির জন্য কি অফ থাকে। এই রাত্রি আসলে দুইটা পাখাকে বিছিয়ে দেন এবং মুমিনের জন্য, মুসলমানের জন্য ফেরেশতারা দোয়া করেন যে আপনার উম্মতেরা এই রাত্রিতে বঞ্চিত হননি কল্যাণের জন্য, সুতরাং এই আপনার বান্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলছেন আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের ভাইদেরকে বলি, আপনাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন। চলে আসুন, এই রাত্রিতে আগামী বছর পাবেন কিনা সন্দেহ আছে না? অনেকেই একটা মাস রোজা রাখার জন্য, আমরা সবাই একটা মাস রোজা রাখার জন্য নিয়ত করছি না? করছি নি? করছি। এর মধ্যে অনেকে মারা গেছেন না? কথা মারা গেছেন নি? নিয়ত করেছে আমি এই কল্যাণময় মাসে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহ কল্যাণ লাভ করব। কিন্তু অনেকে এলান আমরা শুনেছি ইন্না লিল্লাহি, অমুক ভাই মারা গেছে, ইন্না লিল্লাহি। আমরা যে আগামী বছর বাঁচবো সে গ্যারান্টি আছে নাই? সুতরাং ভাইরা, আমাদের গুনার পাহাড় সমতুল্য হয়ে গেছে। আমরা কেউ বলতে পারবো না যে আমি গুনাহ থেকে মুক্ত। কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। সুতরাং আমরা এই দিনে গুনাহ মাফের জন্য আমরা কি চেষ্টা করি? চেষ্টা কি? একটা হাদিস বলে আমি আলোচনা শুরু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্দি শুনুন। রাসূল সাল্লাল্লাহু একদিন মিম্বারে ওঠার সময়, জুমার দিন মিম্বারে ওঠার সময় তিনি প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন। কি বললেন? আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠে কি বললেন? কি আমিন। কি বললেন? আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এরকম কখনো আমিন আমিন বলেন না, কেন বলেছেন? কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবীরা শুনো, আমার কাছে এই মাত্র জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন বাউদামান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইয়াগফারা লাহু কুলতু আমিন। রাসূল বললেন জিবরাইল আমার কাছে নাজিল হয়ে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করতে পারল না, তিনি ধ্বংস হোক। তিনি কি? ধ্বংস হোক। ফাকুলতু আমিন। রাসূল বললেন আমি জিবরাইল আলাইহিস সালামের
এর কথা সমর্থন করে বললেন আমিন। কি আমিন? কথা বুঝা যাচ্ছে? জিবরাইল সালামের কথা তিনি সমর্থন করলে বললেন আমিন। কি আমিন? যে ব্যক্তি রমজান মাস পেল গুনাহ মাফ করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাম বলেন আমিন। কি জিবরাইল সালামের কথা মানে কার কথা? আল্লাহর কথা। কার কথা? শুধু ডিফারেন্স হচ্ছে কোরআন নাজিল হয় না, কোরআনের কথা না। এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা? হাদিসে কি কুদসি বলা হয়। শুধু ডিফারেন্স হচ্ছে কি কোরআনে আয়াত হয় না, কিন্তু আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলছেন যে ব্যক্তি রমজান মাস পেল গুনাহ মাফ করতে পারলো না। আমরা চাই যে আজকে আমরা গুনাহ মাফ করে সারব, গুনাহ মাফ নিয়ে আমরা নিষ্কলুষ হয়ে যাব ইনশাআল্লাহ। সেইভাবে ইবাদত করব, সেইভাবে খালেস নিয়ে আল্লাহর ইবাদত করব, আল্লাহ দ্বীনের মসজিদে কি বসবো, মনোযোগ সহকারে কি শুনবো, মনোযোগ সহকারে কি শুনবো। আমি যে কথাগুলো বলছি এটা আমরা অনেক কথাগুলো জানি না, মনে করে যে হুজুর তো সবসময় আলোচনা করে। ভাই, আলোচনা মুখ্য উদ্দেশ্য না। আলোচনা হচ্ছে যে আমি যা বলি অন্তত একটা কথাও হয়তো আমি আমল করে, আপনি আমল করে কি নাজাত পেয়ে যেতে পারেন, এটা হচ্ছে উদ্দেশ্য। এটা কি উদ্দেশ্য? কিন্তু আলোচনাগুলো হয়তো নতুন, হয়তো পুরাতন, কিন্তু নতুন চেষ্টা করি, কিন্তু এটা উদ্দেশ্য হচ্ছে আমরা আমল, বিষয়টা হচ্ছে আসল উদ্দেশ্য। এই যে রাসূল বলছেন যে ব্যক্তি রমজান মাস পেল গুনাহ মাফ করতে পারে না, সে কি ধ্বংস হয়ে যায়। আমরা ধ্বংস হতে চাই না। এরপরে দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার বলছেন তো বুঝছি আপনি আমিন বলছেন, দ্বিতীয়বার কেন আমিন বললেন? তিনি বললেন বাউদামান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, যে ব্যক্তি রাসূলের নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমিন। কি বললেন? কি দ্বিতীয় সিঁড়িতে কি বললেন? যে রাসূলের নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলবেন? সাল্লাল্লাহু। আমি বলি যদি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এরপরে তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম সিঁড়িতে আমিন বললেন বুঝলাম, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন বুঝলাম, তৃতীয় সিঁড়িতে আমিন কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাউদামান আদরাকা আবওয়াইহিল কিবরা আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় সিঁড়িতে এজন্য আমিন বললেন যে ব্যক্তি পিতামাতা একজনকে পেল অথবা উভয় জনকে পেল কিন্তু সন্তুষ্ট করতে পারল না, খেদমত করে সন্তুষ্ট করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমি জিবরাইলের কথা সমর্থন করে বললাম আমিন। পিতামাতাকে পেল, খেদমত করে সন্তুষ্ট করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। রাসূল আমিন। সুতরাং এই যে মূল বিষয় হচ্ছে তিনটা বিষয়, এর মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে গুনাহ মাফ করতে পারলো না, রমজান মাস পেল। আমরা ওইসব ভাইদেরকে বলবো যে আপনার গুনাহ মাফ হয়েছে কিনা জানি না, কিন্তু আমরা সবাই মিলে আসুন এই কোরআনের মজলিসে বসে আমরা কি আল্লাহর কাছে চাই, গুনাহ মাফ চাই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন, আমরা আশা করি। আমরা কি আশা কি? আল্লাহ তাআলা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মান লাম ইয়াসআলুল্লাহ ফাগাদিব আলাইহি, যে ব্যক্তি আমার কাছে চায় না আমি তার উপর রাগ করি। তারপর কি? আমি তার উপর কি করি? রাগ করি। তারপর কি করি? রাগ করি। এজন্য চাইতে হবে। কি করতে হবে? চাইতে। আমি ভাইদেরকে শুধু ওই সব ভাইদেরকে উদ্দেশ্য করে হাদিসটা বললাম, আসুন
আমরা সবাই মিলে গুনাহ মাফ চাই, নিষ্কৃষ হয়ে আজকে রাতটাকে বিদায় দিই। বিদায় কি? আসুন আমরা এই যে আয়াত একটা সূরা পড়েছি এই রাত উপলক্ষে একটা হাদিস বলছি, এর আলোকে কিছু কথা বলে আমরা বিদায় নেব। আমরা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, ক্লান্ত, এবং এবার আবার আমরা অনেকে নামাজ পড়ব। সুতরাং নামাজের নিয়ম এবং এই রাত্রির তাৎপর্য সম্পর্কে কিছু কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আছেন তো ইনশাআল্লাহ? না ঘুমাচ্ছেন? গত 2 দিন আগে বলছি ঘুমানো যাবে না, হয়তো আগে ঘুমান নতুবা আগামীকাল ঘুমাইয়েন, কিন্তু এ রাত্রে ঘুমাইয়েন না। পারবেন তো ইনশাআল্লাহ? তবে যদি বেশি ক্লান্ত হয়ে যায় 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইয়েন, আবার যদি অসুস্থ হয়ে যান, এমন অসুস্থ হয়ে যাচ্ছেন যার কারণে এমন ইবাদত করছেন ফজর নামাজও কাজা হয়ে যায়, এমন কিছু না খবরদার খবরদার, মনে রাখবেন, হাজার অর্থাৎ সারাটা হাজার রাত ইবাদত হয়েছে, যদি একটা ফরজ ইবাদত করেন এটা সমতুল্য হবে না। খবরদার। এই জন্য এক কষ্ট হইলেও বেশি কষ্ট হলে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইয়েন, তারপরে ফজর নামাজটা পড়ে ঘুমান, জন্মে ঘুমান, সমস্যা নাই। আপনার জন্য সরকারও বন্ধ করে দিচ্ছে এই দিনটা। এই দিন সরকারের দিন ছুটি দেন কিনা, আগামী দিন সরকারের দিন কি ছুটি। ইচ্ছা হলে আজকেও ছুটি দিতে পারতেন না? কেন দেন না? কারণ আজকে তো ইবাদত করবেন, আজকে কি ছুটি? আজকে সারাটা দিন ইবাদত করবেন বিদায় সরকার, অন্যান্য প্রাইভেট কোম্পানি, প্রাইভেট প্রতিষ্ঠান কালকে অনেক প্রতিষ্ঠান বন্ধ রাখছে। কি জন্য? যেই মুসলমানেরা সারাটা দিন রোজা রাখবে, দিন রাত্রেবেলা ইবাদত করবে, এই জন্য ক্লান্ত হয়ে যাবে, অফিস করতে পারবে না, এই জন্য সরকারি ছুটি। সরকার কি? এবং শুধু তাই নয়, আগামী কাল থেকে একদম ঈদের ছুটি দিয়ে দিচ্ছে। অফিস আদালত ব্যাংক সব কি বন্ধ। বললেন না আমাদের সুবিধার্থে, কার সুবিধার্থে? যারা শখে সাইকেল তাদের সুবিধার্থে। তো বলছিলাম আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে একটা সূরা কি নাযিল করেছেন। খুব গুরুত্বপূর্ণ। দেখেন, কোন রাত সম্পর্কে, দিন সম্পর্কে সূরা নাযিল করেন, এই রাত সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন আমার সাথে, বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কি লসন নাকি? প্রতিটি হরফে 10 নাকি? ন্যূনতম কয় নাকি? 10 নাকি? কয় নাকি? 10 নাকি? প্রতিটি হরফে কয় নাকি? আল্লাহ বলছেন, রাসূল বলছেন এই 10-এ কত? 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। অনেকেই এই সূরাটা শিখে লেছে, কারণ একটা রাত সম্পর্কে সূরা নাযিল হয়েছেন, গুরুত্ব তাৎপর্য অনেকে সূরা কি শিখে, অনেকে আমাদের বাইরে অনেকে কি পারেন। আলহামদুলিল্লাহ। ইন্না নিশ্চয়, ইন্না আন্না ওয়াজিবুন না মানে নিশ্চয়, নিশ্চয় কি? ইন্না একটু চিন্তা করতে হবে। ইন্না মানে অর্থ হচ্ছে নিশ্চয়, অবশ্যই। আনজালনা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি নাযিল করেছি। হু মানে কি? কোরআন। হু মানে কি? এখানে কিন্তু দেখেন একটু স্মরণ করবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, কিন্তু এখানে কোরআন শব্দটা আছে নাই?
হু আরো দেখানে হু মাজ্জা গেছে কোথায়? কোরআনের দিকে। কোথায়? আমরা বলি না যে অমুক ব্যক্তি এই কাজটা করেছে, এরপরে বলে সে যদি কাজটা করে থাকে আমি তার কি মারবো। সে মানে কে? ওই যে আব্দুল করিম, কে সে? হু গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে কদর রাত্রিতে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কি কদর রাত্রি? কোন রাত্রি? কদর। এবার বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? স্পষ্ট কথা কি? কাকে বলছেন? রাসূলকে বলছেন। একটা কথা আছে না, কেউ ধরেন কেউ একটা সময় কিছু বার্তা দিচ্ছে, তখন সে মনে স্বাভাবিকভাবে বার্তা দিচ্ছে, তখন অন্যদের বলছে তুমি কি চিনো ওনার অবস্থা কি জানো? মানে গুরুত্ব দিচ্ছে, কি স্পষ্টবোধক করে গুরুত্ব দিচ্ছে। তুমি কি জানো ওই লোকটাকে? তুমি কার ব্যাপারে কথা বলছো? খবরদার, হুঁশিয়ার, বলো না তুমি জানো। রাসূল বলেছেন, হে রাসূল, আমি এই রাত্রিতে কোরআন নাযিল করেছি, তুমি কি জানো এই রাত্রিটা কি? তুমি গুরুত্ব জানো? তুমি জানো? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? জানেন? গুরুত্ব দেওয়ার জন্য বলছে। এবার বলছেন, আবার বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে হারাম মাস থেকে কি উত্তম। হারাম মাস থেকে কি? আমরা বলি এই তুমি কি জানো এই লোকটা অনেক বিখ্যাত, খবরদার এই ব্যাপারে কথা বলতে হুঁশিয়ার। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? খবরদার, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস থেকে কি উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, এবার ব্যাখ্যা দিচ্ছেন এই রাত্রি যে উত্তম, এই জন্য এই রাত্রিতে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা কি নাজিল হয়? বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ নির্দেশে। কি আল্লাহ নির্দেশে ফেরেশতারা কি নাজিল হয়। ফি কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয় এই ফেরেশতারা। এই রাত্রিটি পুরোপুরি শান্তিময়। কিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। কি ফজর? এই রাত্রিটা ফজর পর্যন্ত। কি পর্যন্ত? ফজর পর্যন্ত শান্তিতে বয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে কি এই রাতে আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত লাইলাতুল কদর হচ্ছে লাইলা মানে রাত, কি রাত, কদর মানে হচ্ছে মহিমান্বিত, কি ক্ষমতার রাত, ক্ষমতার রাত, বিধানের রাত। কিসের রাত? বিধানের রাত। অন্য একটা আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকাত, এই রাত্রিটা হচ্ছে মোবারকপূর্ণ রাত। মুবারক মানে বরকত, কিয়া বরকতময় রাত। এমন একটা 365 দিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই রাতটা হচ্ছে ক্ষমতার রাত, এই রাতটা হচ্ছে বরকতময় রাত। সুবহানাল্লাহ বলবেন না? এই রাত সম্পর্কে বলছেন, শুধু এই রাত সম্পর্কে বলছেন। কথাকে চিন্তা করছেন? হাজার অর্থাৎ 365 রাতকে বাছাই করে এই রাত সম্পর্কে বলছে, এটা হচ্ছে বরকত, মুবারক। ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকাতিন, নিশ্চয় আমি এই রাত অবতীর্ণ করেছি, কোরআন অবতীর্ণ করেছি। তাহলে প্রথম বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বরকতময় মহিমান্বিত রাত, ক্ষমতার রাত, রাজকীয় রাত, যেটা আমি কোরআন নাযিল করেছি। অন্য আয়াতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাক, এই রাত্রি হচ্ছে বরকতময় রাত, যে রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সে রাত কোথায়? সে রাতটা কি? রমজান মাস। কিয়া
আবার অন্য আয়াতে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন, এটা এমন একটা মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এটা হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। দেখেন এখানে বলছে একদম নির্দিষ্ট করে দিচ্ছে এখানে যে আমি এই রাত্রিতে কোরআন নাযিল করেছি। আবার এখানে বলছে আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। তার মানে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে এবং রমজান মাসে এই লাইলাতুল কদরে রাত্রিতে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি কোনো কি সন্দেহ আছে? নাই। সন্দেহ থাকলে কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। খবরদার। আল্লাহ তাআলা, আমি অনেকবার বলছি, আল্লাহ বলছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহের কোনো সম্ভাবনা কি নাই। খবরদার। সুতরাং এখানে বলছে যে এই রাত্রিতে কোরআন নাযিল করেছেন, যদি সন্দেহ করে ঈমান থাকবে না, ঈমান কি থাকবে না। খবরদার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবী হতে বর্ণিত আছে যে লাইলাতুল কদর সমগ্র কোরআন আল্লাহ তাআলা লাহ মাহফুজ থেকে সমগ্র কোরআন প্রথম আসমান নাযিল করেন। এরপরে দীর্ঘ 23 বছর ধীরে ধীরে পর্যায়ক্রমে প্রয়োজন মতে যেখানে যেখানে যখন দরকার আল্লাহ তাআলা রাসূলের উপর কোরআন নাযিল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একসাথে নাযিল করলে হতো না। একসাথে নাযিল করলে এখানে আমলের সমস্যা হতো, ধারণ ক্ষমতার সমস্যা হতো। যখন যখন যেখানে নাযিল দরকার ছিল ওখানে কোরআন নাযিল করে এবং শেষ করে দিয়েছেন এবং বলছেন কি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন ইসলাম, কোরআন এবং হাদিস, কোরআনকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর কিছু ঢুকানো যাবে না। এখন আমরা যদি কিছু ঢুকাই আমাদের ঈমান থাকবে? কোন কিছু ঢুকানো কি যাবে? তিবিয়ানাল লিকুল্লি শাইইন, পুঙ্খানুপুঙ্খভাবে ধরে ধরে সকল সমস্যার সমাধান কোরআনে আলোচনা আছে, আর কোন সমাধানের উপায় খোঁজা যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি বলেন যে কোরআন শরীফ নাযিল হতো আমাদের অনেক ভালো হতো, না, আপনাদের ভালো যা দরকার তা এখানে আছে, আর কোনো ভালো দরকার কি নাই। সুতরাং ভালো দরকার হলে কোরআন এটাই যথেষ্ট। দেখি এনাফ ইজ এনাফ। আর অতিরিক্ত দরকার কি? কে বলছেন? আল্লাহ বলছেন আকমালতু লাকুম দীনাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম। সে 23 বছর কোরআন নাযিল আল্লাহ করলেন, যেখানে যেখানে দরকার এখানে তা নাযিল কি করলেন। সুবহানাল্লাহ। একসাথে নাযিল কি করেন নাই, একসাথে লাহ মাহফুজ থেকে এই রাত্রে, আজকে রাত্রে, হয়তো আজকে রাত্রে, অধিকাংশ ওলামা মতে কি আজকে রাত্রে প্রথম আসমান নাযিল করে আস্তে আস্তে নাযিল কি করলেন। সুবহানাল্লাহ। এর বলছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি জানেন এই লাইলাতুল কদর কি? প্রশ্নবোধক। ওয়ামা ইসমু মাউসুলা, প্রশ্নবোধক। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি আপনি জানেন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাস থেকে কি উত্তম। সুবহানাল্লাহ। তিনি প্রশ্ন করে উত্তর দিয়ে দিয়েছেন। উত্তর কি কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? কোন আল্লাহ। কে দিয়েছেন? এটা কোরআন আয়াত না? আল্লাহ দিচ্ছেন। এই রাত্রিটা হচ্ছে হাজার মাস থেকে কি উত্তম। হাজার মাস, হাজার বলতে 1000 না। প্রিয় ভাইরা একটু মনোযোগ সহকারে শুনুন। এখানে বলেন নাই যে আলফ ওয়াহিদ শাহর, এটা কি বলেন নাই। ওয়াহিদ মানে এক, আলফ মানে 1000, মানে 1000 মাস, এটা বলেননি। বলছে আলফ শাহর। আলফ কি? শাহর, হাজার মাস। আমি যদি বলি এখানে হাজার হাজার লোক আসছে, শুধু 1000 বুঝে এখানে
না, এখানে 1 লাখ হতে পারে, 1 কোটি কি হতে পারে। যারা আরবি ভাষা যারা জানেন, যারা সৌদি বা এখানে আরবি ভাষা আছে, এখানে আলফু শাহর বলতে হাজার হাজার বুঝায়। হাজার কি? হাজার হাজার বুঝায়। আমরা যে বলি 1000 মাস মানে 83 বছর 4 মাস, এটা একটা লিমিট। কি আর এর সে হাজার আরো বেশি হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই 1000 মাস থেকে উত্তম এটা এই কোরআনটা, এই সূরা নাযিলের প্রেক্ষাপট হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের থেকে, এই কোরআন থেকে জানতে পারেন যে আগের নবীরা হায়াত পাইছেন 1000 2000 বছর হায়াত কি পেয়েছেন। পাওয়া যায় 1000 2000 বছর হায়াত কি পেয়েছেন। এবার তিনি খুব চিন্তিত যে আমার উম্মতরা তো এত হায়াত পায় না, আমিও তো পাবো না। হাই হাই, তাহলে কি আগের নবীর উম্মতেরা কি বেশি আমলদারি হয়ে যাবে? হাই হাই। তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে রাসূলকে সান্ত্বনা দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি অশান্তি, আপনি কি চিন্তিত হবেন না। আমি এমন একটা রাত দিয়েছি, এই রাতে যদি আমল করেন, তারা 1000 2000 বছর তারা ইবাদত করছে, আপনি এক রাত ইবাদত করলে এর চেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে, এই হাদিস থেকে বোঝা যায়, কি বোঝা যায় যে 1000 বলতে 83 বছর নয়, 1000 বলছে হাজার হাজার বছর বোঝায়। সুবহানাল্লাহ। এই রাত্রিতের গুরুত্ব আমরা অনেকে বুঝি না। আমি ভাইদেরকে আকুতি করব, মিনতি করব, দয়া করে বলবো যে এই রাতের ফজিলত সম্পর্কে আপনি কি এই রাত এর আমল থেকে আপনি বঞ্চিত কি হয়েন না। হয়েন, এমন হতে পারে আপনার জীবনে একটা আমল আল্লাহ কবুল করেননি, হতে পারে না? হতে পারে না? একটা আমল কবুল করেননি। আজকের দিন আপনি এই কোরআনের দিকে তাকায়, এই লাইলাতুল কদর দিকে তাকিয়ে একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করছেন, অথবা এই রাত্রি কবুল হয়ে গেলে আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চিত হয়ে যাবে। সুতরাং ভাইরা, এই রাত সম্পর্কে আমরা, এই রাতের আমল থেকে আমরা বঞ্চিত হতে চাই না, চাই না। সুতরাং আমরা এটা বলতে তাহলে এটাই প্রমাণিত হলো 1000 বছর, অর্থাৎ 1000 বছর নয়, ইসমে তাবজিল সিগা, ইসমে তাবজিল সিগা, অধিক। তাবজিল মানে অধিক, সুপারলাটিভ ডিগ্রি, অধিক অধিক, হাজার 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 বছর থেকে উত্তম এই রাত্রিটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে রাত্রিটা হয়েছেন খায়রুম মিন আলফি শাহর। এই আলোচনাটা আজকে করছি। শুধু এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে 1000 বছর তো উত্তম কি হয়ে, হাজার হাজার বছর উত্তম হয়ে গেছে। এই রাত্রিতে এই মাস হওয়ার কারণে এই মাসটা অন্যান্য 12 মাসের চেয়ে উত্তম কি হয়ে। আর এই রাত্রিতে যে কোরআন আমাদের উপর নাযিল করলেন, আমরা হয়ে গেলাম সর্বশ্রেষ্ঠ কি জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হয়ে গেলা সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু যদি আমল না করো, কি আমল, সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরে আল্লাহ বললেন, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছি কোরআনের মাধ্যমে, কিন্তু কোরআন মেনে চললে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হবে, আর যদি কোরআন না মেনে চলো তাহলে তোমরা হবে একদম জাহান্নামের অতল গর্ভে আমি তোমাদেরকে নিক্ষিপ্ত করব। নাউজুবিল্লাহ বা নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন পেয়েছি, আমরা প্রাউডলি ফিল করি, আমরা গর্ববোধ করি আমরা কোরআন পেয়েছি। অন্য একটা আয়াতে আছেন যে মুসলমানদের সবচেয়ে আনন্দ হচ্ছে সে কোরআনটা কি পেয়েছে। সুবহানাল্লাহ। কি
কোরআন পেয়েছি। কোরআন কি পেয়েছি, এর সে আনন্দ মুসলমানদের আর হতে পারে না। এই আনন্দ করলে হবে না। আনন্দ কি হবে? হবে না। আনন্দ করলে হবে না। বিয়ের আসর স্বামী স্ত্রী অনেক টাকা পয়সা, লাখ লাখ টাকা উভয় পক্ষে খরচ করছে, করছে না? করছে নি? করছে। বিয়ের আসর থেকে জামাই ফালাই গেল, লাভ আছে? বাসর করলো না, কোন লাভ আছে? আনন্দ হয়েছেন যে কোরআন আমরা পেয়েছি, এটা কোরআন থেকে আমরা কি পেয়েছি। কিন্তু যদি আমল না করেন, ভোগের বেলা যদি না আসেন, তাহলে লাভ আছে? লাভ নাই, কোনো লাভ নাই। কোরআনের ভিতর ঢুকতে হবে। কোরআনের ভিতরে ঢুকতে এক বন্ধুকে, নতুন বন্ধু আর কি, বন্ধুকে বলছে যে নারিকেল ডাব খাইলে অনেক শক্তি হয়, সতেজ হয়, শক্তি যোগায়, শরীর ভালো হয়। বন্ধু তো নতুন, বন্ধু কি নতুন। এরপরে এই বন্ধুটা হঠাৎ একদিন ডাব সামনে পাইল, সামনে কি পাওয়ার পরে ডাবেরে কামড়াতেছে, কি কামড়াচ্ছে, কি করতেছে? কামড়াচ্ছে কি করতেছে? কামড়াচ্ছে। ডাব ভাঙ্গি যায় কি রে, আমার বন্ধু বললো ডাব খাইলে বলে কি শরীর সতেজ হয়, শক্তি হয়, কি রে আমার দাঁত ভাঙ্গি যায়, কি রে কই সতেজ করছে, কি হলো? দাঁত কি করতে হবে? দাঁত ভাঙতে হবে, ভিতরে ঢুকে পানিগুলো কি খাইতে হবে। আমরা মুসলমান যদি শুধু পরের গিলাবাস দিয়ে কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে আমরা আনন্দ করি, কিন্তু কোরআন পড়ি না, উপরে শুধু তেলাওয়াত করি, এটা করলে সব, এটা করলে সব। কোরআনের ভিতর ঢুকেই বুঝতে হবে, আমল করতে হবে, তাহলে আমার জীবনটা কি সুন্দর হবে, আমার আমল বাড়ি হবে। পানি খেলে, ডাবের পানি খেলে যে হবে শরীর সতেজ হবে, কোরআন পড়ে বুঝে আমল করলেই তখন আমার আমলের কাছে বাড়ি হবে। আমি কি আমার আনন্দটা আসল সত্য হবে। কি হবে? সার্থক হবে। নতুবা দাবলার মতো শুধু উপরে পড়লে দাঁত ভেঙে যাবে, লাভ হবে না। লাভ হবে? মালিক তার কর্মচারীদের দিছে কি একটা বড় একটা লিস্ট দিছে, কি দিছে? এত বড় একটা লিস্ট দিছে। বাবা কই বললা, কি বললা? বাবা কলাও, কোরমা, খেজুর এগুলো কি আনার জন্য কি দিছে। তো মালিক দিছে না, এখন কর্মচারী এটারে তেলাওয়াত করতেছে, কি করতেছে? বসে তেলাওয়াত করতেছে আর মুখস্থ করতেছে, কি তেলাওয়াত করছে, মুখস্থ করতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে। পরে দেখি রে তোর বাবার কই? আমি তেলাওয়াত করতেছি, মুখস্থ করতেছি। মালিক কি তাকে সুমা দিবে নাকি? কি করবো? সুমা দিব? কথা বলছো না, সুমা দিব নি? দিব না, বেটা ব্যাককল। তোরা বলছি এটা তুই তেলাওয়াত করলে কর, সমস্যা নাই, তুই মুখস্থ করলে কর, কিন্তু আমার আসল কাজটা কি করতে, আমার ওই বাজারগুলো আনতে কি হবে। বেটা ব্যাককল, তুই তেলাওয়াত কর, তোর ব্যাপার, তুই তেলাওয়াত কর, সমস্যা নাই, তেলাওয়াত কর, মুখস্থ কর, সমস্যা নাই, কিন্তু আমার আসল কাজটা কি করতে হবে। তোরা আমি দিছি একটা লিস্ট, বাজারগুলো আনতে হবে। ব্যাককল, আমরা এরকম ব্যাককল আর কি, বুঝলেন না? আমরা তেলাওয়াত করতেছি, আমরা মুখস্থ করতেছি, কিন্তু এর ভিতরে কি নির্যাস আছে তা আমরা বুঝি না। আমরা কি এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করতেছি, আবার গুনাহ কি করতেছি, আছে না? প্রিয় ভাইরা, নিশ্চয় উদাহরণটাকে বুঝতে পেরেছেন। সুতরাং আমরা এই যে একটা মাস চলে গেছে, বাকি আরো 11টি মাস চলে যাচ্ছে, একটা মাস আর 11টি মাস আমরা যেন কোরআন অর্থ বুঝে পড়ি, অন্তত অল্প হইল। কারণ আমরা হচ্ছি বাঙালি, আমরা বাংলা ভাষা বুঝি, আমরা আরো কি বুঝবো? এই জন্য আরো বুঝতে হলে আমাদের অর্থ করতে হবে। নতুবা এই যে মালিক যে হবে, কর্মচারীকে ব্যাককল মারবে, আপনাকেও আমাকেও আল্লাহ তাআলা এবার ব্যাককল বলে আখ্যায়িত করবে, ঠিক কিনা? এই জন্য অর্থ পড়ার চেষ্টা করতে, এখানে কেউ নাই যে বাংলা রিডিং পারে না, কেউ আছে? সবাই পারে। সুতরাং
কোরআনের অন্তত কোরআন তেলাওয়াত করি, অন্তত অর্থ সহ পড়েন, তাহলে আপনার জীবনটা সার্থক হবে। তখন আপনি ওই যে আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি, তোমাদের সবচেয়ে আনন্দ হচ্ছে কোরআন তোমাদের জন্য নাজিল করেছি। তাদের কি কোরআন হচ্ছে বিজ্ঞানের মা, বিজ্ঞানের কি মা। যত বিজ্ঞান হবে সকল বিজ্ঞান কোথেকে উৎপত্তি হয়েছে? কোরআন থেকে উৎপত্তি হয়েছে। সুতরাং আমরা কোরআনকে কি যদি আমরা সেগুলো আমল করি, তাহলে এই রাত যে উত্তম হয়ে গেছে কোরআন নাযিল হওয়ার কারণে, কি কোরআন নাযিল হওয়ার কারণে যদি আমরা কোরআনে আমল করি, আমরা হয়ে যাব উই আর দ্য বেস্ট নেশন। আমরা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীর মধ্যে আমরা আখ্যায়িত হব আল্লাহর কাছে। আর যদি না করি তাহলে সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন, জাহান্নামের অতল গর্ভে আমাদেরকে কি অতল তলে আমাদেরকে নিমজ্জিত করবে। দুইটা দিক, অর্থাৎ জান্নাত, জাহান্নামের কি এত এই সুন্দর একটা কোরআন পেয়ে আমরা কি জাহান্নাম যেতে চাই? যেতে চাই? আমরা জান্নাত যেতে চাই। বলে সুবহানাল্লাহ, আমাদের কবুল করুন, বলে আমিন। রাসূলকে স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে দেখাইছেন যে বনি ইসরায়েলে এমন লোক ছিল যারা 1100 বছর 1000 বছর তারা কি একদিন ইবাদত কি করতেছে। একদিন রাসূলুল্লাহ সাহাবীদেরকে যখন এই কথাটা বলতেছেন, সাহাবীরা কে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এত হায়াত পাই না, এত হায়াত কি পাই না, আমাদের কি হবে? রাসূল বললেন, হতভম্ব হওয়া, দুঃখিত হওয়ার কারণ নাই। এমন একটা রাত রয়েছে, এই রাত একদিন করলে কি হাজার হাজার বছরের বোনাস তোমরা কি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরা এই রাত্রি থেকে আমরা বঞ্চিত হতে কি চাই না। তাহলে কি বলছেন, লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাস থেকে কি উত্তম, হাজার মাস থেকে কি উত্তম। এই উত্তম সম্পর্কে, এই দিন সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান ইহতিসাবের সহিত, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে বললেন, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ বলবেন না? আছেন এখানে, আছেন নেই? যে ব্যক্তি রাতে ঈমান ইহতিসাবের সহিত কি ক্বামা কি করলো, ইবাদত করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, কওয়ানি দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, ঈমান ইহতিসাবের সহিত হিসাব নিকাশ করে, ঈমানের সহিত হিসাব নিকাশ সহিত, যে আমি আগে অনেক নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না, আল্লাহ আজ রাত্রে আমি তোমার জন্য কিয়ামুল লাইল করব, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমার নামাজ কবুল করে নিও। হিসাব করবো, কি হিসাব? জানি না আমার আগে নামাজগুলো কবুল হয়েছে কিনা, আল্লাহ মনে হয় কবুল হয় নাই, ধরে নি কবুল হয় নাই, আল্লাহ এই রাত্রিতে আমার নামাজটা কবুল করে এই হিসাব নিকাশ করা। আমার ছেলে মেয়ে, আমার পিতা, আমার মাতা মরে গেছে, নামাজগুলো কবুল হয়েছে কিনা জানি না, আল্লাহ হিসাব করতেছি, হয়তো হয় নাই, আল্লাহ আমি নামাজ পড়তেছি, এই নামাজের উসিলায় আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দিয়ে বলেন আমিন। এই হিসাব নিকাশ করে, হিসাব নিকাশ কি করা। আমার ছেলে মেয়ে নামাজ কেমন পড়ছে জানি না, আমার ছেলে মেয়েকে আজকে আমি সবাইকে আজকে লাইলাতুল কদর নামাজ পড়াবো, এই হিসাব নিকাশ করা। হিসাব নিকাশ কি করা। আমার বিবি, আমার বাল বাচ্চা, আওলাদ, এদেরকে আজকে সবাইকে আমি নামাজে দাঁড় করাবো, নামাজ পড়বো একসাথে, আল্লাহ অন্য নামাজগুলো হয়েছে কিনা জানি না, আজকে এদেরকে নামাজে আমি দাঁড় করাবো, এদের গুনাহগুলো মাফ করে দিও, আমিন। এই হিসাব নিকাশ করে যে ব্যক্তি নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহ রাসূল বলেছেন তার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু পড়ে গেলাম কোনো হিসাব করলাম না, কি পড়লাম না পড়লাম হিসাবও কি করলাম না, চিন্তাও কি করলাম না, আত্মসমালোচনা কি করলাম না, শুধু নামাজ পড়ে গেলাম, এটা নামাজ হবে না।
আত্মসমালোচনা করতে হবে, আত্মসমালোচনা, আমার নিজের সম্পর্কে সমালোচনা করতে হবে যে আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি, ক্ষমা চাই আজকে, আমি আজকে ক্ষমা সেই আজকে আল্লাহ থেকে নিব। সুবহানাল্লাহ। এই হিসাব নিকাশ করে যে ইবাদত করবে, আল্লাহ রাসূল বলছেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এর রাত্রি সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশরু আহয়া আল-লাইলি ওয়া আইqadha আহলুহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দুল মিজার। ইজার থেকে এটা মানে লুঙ্গি, এটা মানে কি? রাসূল সাল্লাল্লাহু বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু যখন এই আশারা আহয়া লাইল, এই 10 রাত আসতো, 10 রাত কি এসে যেত, অর্থাৎ এই 20 রমজান থেকে 21 রমজান থেকে এসে যেত, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু কোমরে গামছা বাঁধতেন। গামছা কি? কোমরে লুঙ্গি শক্ত করে বাঁধতেন। তার মানে এটা হচ্ছে মানে তিনি সকল কাজ কর্ম বাদ দিয়ে শুধু এই 10টা দিন ইবাদত কি করতেন। কোমরের বাঁধা মানে রশি বাঁধা বা গামছা বাঁধা অনেক শক্তি আছে, তাই না? এটা বুঝেছেন যে সকল কাজ বাদ আমি এখন ইবাদত করব। কি ইবাদত কি করব? সুবহানাল্লাহ। এবং এই রাত সম্পর্কে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলতামিসুহা ওয়াল আশরিল আওয়াখিরি ফাইন দাউফা আহাদুকুম আও আজাজা ফালা ইগলাবান্না আলা সাবইল বাওয়াকি। বলেন সুবহানাল্লাহ। তোমরা রমজানের শেষ রাত্রিতে লাইলাতুল কদর সন্ধান করবে। শেষ দশক রাত্রিতে লাইলাতুল কদর কি সন্ধান করবে। ভালো বুঝেন, তোমরা এই রমজান মাসে শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর সন্ধান করবে। ফাইন দাউফা, যদি সন্ধান করতে করতে দুর্বল হয়ে যাও, আহাদুকুম আও আজাজা ফালা ইয়াগলুবান্না আলা সাবিল বাওয়াকি, তবে শেষ 7 রাতে তোমরা দুর্বল হবে না। দুর্বল হয়ে গেছো, ঠিক আছে, যাও। 21 তারিখে দুর্বল হয়েছো, যাও। 22 তারিখে যাও, 23 তারিখে ঠিক আছে, কিন্তু আলা সাবিল বাওয়াকি, কিন্তু সপ্তম রাত্রি সম্পর্কে দুর্বল পোষণ করা যাবে না। ইবাদত করো। ইবাদত কি কে বলছে? রাসূল বলেছেন ওই 21, 23, 24, 25 দুর্বল 26, ঠিক আছে, কিন্তু সাবিল বাওয়াকি সপ্তম রাতে দুর্বল হওয়া যাবে না। ইবাদত করো, আল্লাহর কাছে চাও, কাঁদো, আল্লাহ তাআলা তোমার সকল সমস্যার সমাধান করে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন, মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি কদর রাত থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো। আসলে কি বঞ্চিত? হি ইজ এ লুজার ম্যান, সে একদম লুজার হয়ে গেল। কোনা আমি এই ছেলেটার পিছনে টাকা গাইতে গাইতে লুজার হয়ে গেছি। কি লুজার হয়ে গেছি? কোনা লুজার হয়ে গেছি, একদম শেষ হয়ে গেছি। রাসূল বললেন, যে ব্যক্তি রাত্রি সম্পর্কে কল্যাণ সম্পর্কে বঞ্চিত হলো সে একদম কি লুজার হয়ে গেল, একদম লুজার, একদম শেষ হয়ে গেল। সুতরাং আমরা কি শেষ হতে চাই? চাই কিনা? না, চাই না। সুতরাং আসুন আমরা এই রাত্রি সম্পর্কে ইবাদত করি, জানি ইবাদত করি, লুজার হতে চাই না। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় গেছে, আমরা শেষ করে দেব। সুতরাং এই রাত্রি দোয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, কি যদি বাংলা ওটা আরবি না পারেন, বাংলা করেন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। আর যদি সবাই আমরা দোয়া করি তাহলে হবো ফাআফু আন্না, আমাদেরকে ক্ষমা করে দেন। আর যদি একজন বলি তাহলে বলি ফাআফু আন্নী, আমাকে ক্ষমা করে, ওটা হবে আমাদেরকে। এটা হচ্ছে জমা মোতাকাল্লিম।
আমাদের সবাইকে ক্ষমা করে দিন। ফাফু আন্না, আর ও আন্নি, আমাকে ক্ষমা করে দিন। তাহলে আমরা দোয়াটা কি সবসময় কি সবসময় কি করব? এবার যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, একদম শেষ পর্যন্ত ফজর পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকে, তাদের দানাগুলো বিছিয়ে দেয়, আল্লাহকে দোয়া করতে থাকে, আল্লাহ আপনার বান্দারা শেষ পর্যন্ত এই রাত্রিতে শেষ পর্যন্ত ইবাদত করছে, আপনি ওদেরকে কি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, এই রাত্রি হচ্ছে ফিহা ইফরাকু কুল্লান হাকিম, এই রাত্রে মানুষের রিজিক অনেক কিছু নির্ধারণ করা হয়, ফয়সালা করা হয়। এবং ইমাম শাফি বলছেন মিন কুল্লি আমরিন সালাম হি হাত্তা মাতলাইল ফজর, বলছেন যে ফজর পর্যন্ত কিয়া শান্তি বয়ে থাকে। সুবহানাল্লাহ। আমরা এই রাত্রি সম্পর্কে জানছি তো নাকি? আমরা বঞ্চিত হতে চাই না। এই রাত্রিতে কয়েকটা আমল, এক নাম্বার আমল হচ্ছে লাইলাতুল কদরের 5টি আমল হচ্ছে, প্রথম হচ্ছে নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। নামাজ কি পড়বেন? 2 রাকাত করে করে, আগে যেভাবে 2 রাকাত পড়তেন এভাবে পড়বেন। কথা বুঝতে পারছেন? আমি সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত যেভাবে পড়তেন, একটা সূরার সাথে একটা সূরা মিলাই পড়বেন। এটা হচ্ছে স্বাভাবিক কথা। কোন সূরা স্পেশাল কোনো সূরা কি নাই, আপনি যেখান থেকে পান ওখানে কি পড়বেন, পড়বেন তো পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত পরে এরপরে তাসবিহ তাহলিল পড়েন, আয়াতুল কুরসি পড়েন, এরপর হাসর 3 আয়াত পড়েন, এরপর আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে কি চান? আল্লাহুম্মা, আল্লাহ আমাকে কি, আল্লাহুম্মা রব্বানা কি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা, যে কোনো দোয়া, রব্বানা যালামনা, যে কোনো কি, এরপরে দোয়াটা পড়েন কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, কি দোয়াটা পড়েন। আর নিজের মনের ভাব মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ কি দিবেন? আল্লাহ কি দিবেন না? এরপরে নামাজ পড়া, এরপরে দুরূদ পড়া। কি পড়া? দুরূদ পড়া। দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে 10 বার। কবার? কিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না আমি পড়িনি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবার? 10 বার। রাসূল প্রতি 10 বার, কমপক্ষে কবার? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা আমল আমাদের কি হয়ে গেছে, আর কি পড়বেন না? অবশ্যই পড়বেন, অবশ্যই কি পড়বেন। এই রাসূল বলছেন না, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, সে কি ধ্বংস। বলছে না প্রথমে? বুঝলেন? তাহলে দুরূদ পাঠ করা, নামাজ পড়া। 3 নম্বর হচ্ছে দান সাদাকা করা। দান সাদাকা করা, যেখানে পারেন এই রাতে দান সাদাকা করুন। আমরা তো অনেকে আজকে করছি না, করছি নি? মনে রাখবেন, এই রাত্রে সকল আমল, সেই ইবাদত হোক, আলোচনা শোনা হোক, কোরআনের আয়াত তেলাওয়াত করা হোক, দান সাদাকা করা হোক, যাই করেন হাজার হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। শুধু নামাজ না, শুধু কি নামাজ, ভালো কথা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ভালো কাজ করা, মন্দ কাজ নিষেধ করা, সকল কাজে যে সব আপনি হাজার মাসটি উত্তম পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত। আপনি নামাজ পড়ছেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন, এবার একটা কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, অর্থ সহ পড়ুন, কোরআন তেলাওয়াত কি করুন। আবার ঘুমান চলে গেছে, আবার নামাজ পড়ুন, আবার কি নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহ আল্লাহ করুন। এরপরে সবাই আল্লাহর কাছে দোয়া করা। কি করা? দোয়া করা। কি করা? দোয়া করা। তাহলে কয়টা কাজ? কয়টা কাজ কর না? 5টা কাজ। কয়টা কাজ? 1 নম্বর হচ্ছে নামাজ পড়া, 2 নম্বর হচ্ছে দুরূদ পড়া, 3 নম্বর হচ্ছে দান সাদাকা করা, 4 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা, 5 নম্বর হচ্ছে দোয়া করা। কি করা? আপনার আব্বা আম্মা অসুস্থ বা মারা গেছে, দোয়া করা লাগবে না? আল্লাহ তো বলছেন আমি তোমাদের দোয়া কবুল করব ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করবেন না? আমরা আশা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করব। তাহলে কয়টা কাজ? 5টা কাজ। কয়টা কাজ? 5টা কাজ। এই 5টা কাজ আমরা করব ইনশাআল্লাহ।
এবার আসি এই যে লাইলাতুল কদর সম্পর্কে কি, কিয়ামুল লাইল সম্পর্কে অনেক হাদিস কি আছেন, অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের উদ্দেশ্যে রমজানের শেষ কয়েক বিজোড় রাত্রিতে সাহাবীদেরকে নিয়ে জামাতে কিয়ামুল লাইল আদায় করেন। আবু যর গিফরি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রমজানে রাত্রিতে আমাদেরকে নিয়ে কিয়ামুল লাইল করেছেন। মানে কিয়ামুল লাইল মানে কি, রাতে নামাজ পড়েছেন 1/3, অর্থাৎ কত দিক, কত 10টা-11টার দিকে। এরপরে 25 রাত্রিতে তিনি মধ্যরাত পর্যন্ত নামাজ পড়েছেন, মানে 12টা পর্যন্ত। এরপরে তিনি 27 রাত্রিতে এমন নামাজ পড়েছেন একদম ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। আবু যর গিফরি বলেন, তিনি এমন নামাজ পড়া শুরু করছেন আজকে রাত্রিতে, 27 রাত্রিতে এমন নামাজ পড়া শুরু করছেন আমার মনে হয় যে সেহরি সময় শেষ হয়ে যাচ্ছে, তারপরে নামাজ শেষ করতেছে না। সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে কি শেষ করেন নাকি আল্লাহ, আপনার কিছু সময় আছেন, সেহরি আর কিছু সময় আছে, আমি শেষ করেন নাকি আল্লাহ। আমার আশঙ্কা হচ্ছে তিনি মনে হয় সেহরি পর্যন্ত মনে হয় নামাজ পড়ে যাবেন। সুবহানাল্লাহ। তো আমরা এত করবো না, আমরা সারাদিন কষ্ট করছি, আমরা তো মুসলমান, আমরা তো রাসূলের মতো নয়, চেষ্টা করব। তো আমরা 12টার পরে এখন কটা বাজে, 10:30, কেন খাওয়া দাওয়া করবো, যেহেতু মধ্যরাতের পর থেকে রাসূলুল্লাহ 27 তারিখে নামাজ পড়েছেন। তো আমরা এই সুন্নাত আদায় করবো। আমরা 12টা থেকে দিই, কেন 12টা থেকে আমরা এখন এই যে দোয়া দরুদ হবে, এরপর কিছু আমরা আপ্যায়ন আছে, এরপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আস্তে আস্তে এসে আমরা 12টার পরে জাস্ট 12টায়, জাস্ট কয়টায় 12টায় আমরা কিয়ামুল লাইল করব। আমরা 8 রাকাত পড়বো, কয় রাকাত 8 রাকাত পড়বো, প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা, 1.5 ঘন্টা। কি ভেবেছেন নাকি, ভেবেছেন নাকি? না, 1.5 ঘন্টা, বেশি না। এরপর আপনারা ইচ্ছা মতো নামাজ পড়বেন, পর্দা করবেন, সজাগ থাকবেন, আবার নামাজ পড়বেন। আমরা তাহলে কি কিয়ামুল লাইল কটা থেকে, 12টা, কটা থেকে? আল্লাহ আসলে আরাম লাগে, আমার তো কেমন লাগে না, আমার থেকে ভালো লাগে, ভালো লাগে না, আমার তো ভালো লাগেনি। কথাটা বুঝছেন নি সবাই? ভালো লাগছে নি? মনে যেন রহমত নাযিল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক নামাজের জন্য, বলেন আমিন, আমিন বলেন আমিন। তাই আমরা কিয়ামুল লাইল করব। লাইলাতুল কদর 6টি দোয়া, একটা তো বলছিলাম, কেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর হচ্ছে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, এবং খায়রুর রাহিমিন, কারণ আপনি হচ্ছেন উত্তম দয়ালু। উত্তম কি? দয়ালু। এবার রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, আমার গুনাহগুলো ক্ষমা করেন, ওয়া কিনা আযাবান নার, আমার আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্ত করেন। এই দোয়াগুলো। এরপরে রব্বি ইন্নী যালামতু নাফসি, কি ফাগফিরলি, হে আল্লাহ ইন্নী যালামতু নাফসি, আমি আমার অন্তরের উপর জুলুম করছি, আমাকে মাফ করে দেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুল ঈমান, আমার ঈমানকে কি মজবুত করে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যেটা আমি বিশ্বাস করি, রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার অন্তরের উপর নফসের উপর জুলুম করেছি, মানে গুনাহ করে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে ক্ষমা করেন, ওয়া তারহামনা, আমার উপর রহম করেন, লানাকুন্না মিনাল খাসিরিন, আপনি আমাকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত করিয়েন। সুবহানাল্লাহ। বাংলাতে বলছি, এটা আরবিতে বাংলাতে বলছি, আপনারা বাংলাতে বলবেন। কি বাংলাতে কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। যা বলছি আমি আমাদের সবাইকে আমাকে তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন কিছু দুরূদ শরীফ হবে, সূরা কেরাত তেলাওয়াত হবে, আমরা মুনাজাত করব।
যারা বাইরে আছেন নিয়ত অংশগ্রহণ করেন, অনেকের মা বাবা কবরবাস হয়ে গেছেন, আমরা একসাথে দোয়া করব। আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো এই রাত্রিতে। বলা আমিন। সবাই সূরা, আমরা একটু সূরা পড়ি।